1282 টাকা তোমার কাজ হয়েছে টোটালি, আর ইনসেন্টিভ নিয়ে 1600 টাকা কমপ্লিট হয়, বুঝতে পেরেছো? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই আনাদার ব্লগ। আর আমি দেখো এই ভিডিওটা আমি ভয়েস পরে ডাবিং করছি, তার একটাই কারণ আমি যখন এই ভিডিওটা রেকর্ডিং করেছিলাম পুরো একটা কথা আমার রেকর্ডে আসেনি, তাই কারণ আমাকে আবার নেক্সট বারের মতো ভয়েস করতে হচ্ছে। আর এখন আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে, দিয়ে আমি ভিডিওটা বানাচ্ছিলাম, জানি না কী কারণে ভয়েস রেকর্ডিংটা হয়নি। তো গাড়িটা আমি রুম থেকে এখন ঠেলতে ঠেলতে পেট্রোল পাম্প পর্যন্ত নিয়ে গেছি। আগের দিন কাজ করে রাত্রেবেলায় বিকেলে বেরোয়নি, আগের দিন কাজ করে বিকেলে বেরোয়নি, তো আমার গাড়িতে তেল ভরারও হয়নি। আর তো সকালবেলা দেখছি যে গাড়িতে তেল নেই, স্টার্ট নিচ্ছে না, তখন ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছি। আর দুটো অর্ডারও দিয়েছে, সঙ্গে সঙ্গে ব্যাচ অর্ডার দিয়েছে, ডানলপ থেকে পিক আপ করতে হবে। চলো তাড়াতাড়ি যাই, আমরা পেট্রোলটাও ঢুকিয়ে নিয়ে পিক আপে যাবো। ওকে, তো আমি এখন হেলমেটটা খুললাম না, এখন কাস্টমারকে কল করলাম, কাস্টমার আসছে। সকালবেলায় দুটো ব্যাচ অর্ডার একসঙ্গে দিয়েছিলো, তো গাড়িতে আমার তেল ছিল না, তোমরা দেখলে এখানে গিয়ে তোমার গাড়ি থেকে তেল ভরে নিলাম, তারপরে অর্ডার ধরে নিয়েছি আপনার। আচ্ছা, এসে এটা দিই। তো আমি কাস্টমারকে অর্ডার দিয়ে দিলাম, দুটোই দিয়ে দিলাম। দুটো অর্ডার দিয়েছে আমাকে 68 টাকা দিয়েছে ব্যাচ অর্ডারে। তো এরকম ভিডিও করতে করতে আবার একটা অর্ডার দিয়েছে, আর এই অর্ডার দিয়ে 3.5 কিলোমিটার পিক আপ দিয়েছে, 3.5 কিলোমিটার পিক আপ। এই সুইগি আমাকে এর জন্যই ভালো লাগে না, যে দূরে দূরে পিক আপ দেয়। ভিডিও যে বানাবো, বাড়ি থেকে 2 মিনিট যদি ভিডিও বানাবো বা কয়েকটা সেকেন্ড যে কথা বলবো, তার কোনো উপায় নেই। এই যে এখন লং দিয়েছে, এখন যেতে বেশি পিক আপ করছে। আর এটা দিয়েছে মদের অর্ডার, এদিকে অনেক কাউন্টার আছে, অনেক স্টোর আছে, কিন্তু সেখানে দেয়নি। দিয়েছে তোমার 3.5 কিলোমিটার দূর পিক আপ। এই জন্যই সুইগি আমি বন্ধ করে দিয়েছিলাম। তো আজকে সুইগি করছি, এখন 1 সপ্তাহ 2 সপ্তাহ করবো, তারপর তোমাদের বলবো যে আমাকে কোনটা ভালো লাগে, আর তোমরা কোনটা করবে কমেন্টে জানাবে আমাকে, যে কোনটা কাকে 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 কোনটা ভালো লাগে। ওকে, চলো। আর একটা জিনিস, তোমরা ভিডিও দেখছো না, সাপোর্টও করছো না, অত কষ্ট করে ভিডিও বানাচ্ছে, 1 মাস হয়ে গেল চ্যানেল খোলা, বা মোটামুটি তোমার ভিডিও 25-26টা ভিডিও পোস্ট করা হয়ে গেছে, তাই পর্যন্ত এখন একটাও 1000 ভিউ যায়নি। তো প্লিজ একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট করো। ওকে, চলো, দেখা আছে তোমার সঙ্গে আবার। এই অর্ডারটা দিয়েছে তোমার গোড়াবাজারে, গোড়াবাজার তোমার দিয়েছে নাগরবাজার, যে আরেঙ্গা রোড দিয়ে যে গোড়াবাজারে দিয়েছে। আর আমি আছি সিঁথিতে, সিঁথি থেকে তোমার 3.5 কিলোমিটার দূরে দিয়েছে পিক আপ। তো এই কারণেই সুইগি আমি করবো না ভাবছিলাম। তো আমি এখন দেখছি রাস্তায় যাচ্ছি, টাইম স্পেন্ড করে ভিডিওটা করছি আমি, একদম 3.5 কিলোমিটার। দেখো এখন ক্যান্টনমেন্টের কাছে এসে দাঁড়াবো, এটা হচ্ছে ক্যান্টনমেন্ট এই দিয়ে। তো অর্ডার আমি দিয়ে দিলাম, সেই মজার অর্ডারটা, এটা কিন্তু 3 নম্বর অর্ডার দিলাম। 3 নম্বর অর্ডারে তোমার 3.5 কিলোমিটার পিক আপ ছিল, আর 3 কিলোমিটার ড্রপ ছিল। 5.5 কিলোমিটারে দিল 58 টাকা। তোমার দিল আমার পার্সেন্টেজ দিয়েছে 20 টাকা, 20 টাকা রেঞ্জ আসতে দিয়েছে, 40 টাকা দিয়েছে অর্ডার। এই জন্যই তোমার আমি সুইগি করতে ভালো লাগে না, লং লং টানে পিক আপ টানে। অর্ডারটা বেশ দেয়, আবার একটু সঙ্গে সঙ্গে অর্ডার দিয়েছে, নিয়ম মনে 25 টাকার অর্ডার দিয়েছে। খাওয়ার সময়টুকু দেয় না, বা জল যে খাবো তার সময়টুকু দেয় না, দূর দূরে পিক আপ দেয়। আর সুইগিতে করতে লাগলে ভিডিও বানানো খুব ভালো হয় না, কারণ লঙ্কা দেয় সব জায়গাটা চিনি, এতে মেন রাস্তাগুলো চিনি, সেগুলো আমি চিনলাম, কিন্তু বাকি যে গলি গালা সেগুলো তো চিনি না, তাই সেই জন্য ভিডিও বানানো হয় না। আর অর্ডারটা বেশি দেয়, সেই জন্য মোবাইলের চার্জটাও থাকে না। কালকে যেমন মোবাইল চার্জ ছিল না, কালকে ভিডিও আমি হাফবেলা করেছিলাম, তোমাদের দেখেছো হাফবেলা করলে কত টাকা ইনকাম হতে পারে। তো এরকম হয়, হাফবেলা করলে পারে, বিকেলে হাফবেলা পার্ট টাইম করলে কত টাকা হয়, সব রকম ভিডিও বানাবো। তো তোমরা একটু সাপোর্ট করো, তাহলেই হবে। চলো আমি ওটা নিয়ে আসি, তাদের জব করি। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তার কারণ দেখো রেনকোট পরেছি, আর আমার বুট একদম ভিজে জলে একদম সব করছে, কেননা সেই 12:30 থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, এখনও বৃষ্টি টিপটপ করে পড়ছে। তো মোবাইল তো রেন কভারে ভরা ছিল, সেই জন্য মোবাইল বের করে আর ভিডিও করতে পারিনি। আর এখন আছি আমি লাস্ট অর্ডার দিলাম, দিয়ে এখন যাবো রুমে গিয়ে ছাড়বো, জামা প্যান্ট সব ভিজে গেছে রেনকোটে, যা বৃষ্টি টেকে না, এত বৃষ্টি। আর আমি আছি এখন আমার পেছন থেকে তোমার খুঁটিঘাট, আর এদিকে তোমার বড়নগর পঞ্চমুখ ক্লাব। আমি এখানে দাঁড়িয়েছি, লাস্ট অর্ডার দিলাম, এখন বাজে 4টে। 11 নম্বর অর্ডার দিলাম আজকে। তো 11 নম্বর অর্ডার দিয়েছি ব্রেন চার্জ দিয়ে, তোমার ওই 600 কত টাকা মতো হয়েছে, 22টার মতো, একটা স্ক্রিনশট লাগিয়ে দেবো, দেখে নেবা। চলো, আর সব পুরো ভিজে গেছে, আমার পেন জামা একদম বুট ফুট সব একদম পুরো ভিজে গেছে, খুব বিরক্ত লাগছে। এবার এখন একটু বৃষ্টি কমলে বলে একটা ভিডিও করছি লাস্টে তোমার সঙ্গে। চলো আমি রুমে যাই, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো, করে রুমে যাবো। ওকে, একটা স্ক্রিনশট লাগিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ওকে, পুরো ভিডিও দেখতে থাকো। ওকে, তো আমি এখনই আসলাম রুমে, একদম অর্ডার ডেলিভারি কমপ্লিট করে খাওয়া দাওয়া করে, এখন 4:45 বাজছে। এখন এবার চান করবো। দেখো আমার কী অবস্থা, এরকম হাত সব ভিজে আছে, এই হাত সব ভিজে আছে একদম, সরি তোমাকে কী করে দেখাবো, এই হাত সব ভিজে আছে, ঠিক আছে, এই হাত সব ভিজে আছে। সুর অবস্থা দেখো, পায়ের অবস্থা তোমার দেখা যেত, পায়ের অবস্থা সারাদিন ভিজছে পাইছি, সেই 12:30 থেকে ভিজছে। আর এখানে মাইক বাজছে, আমার ভয়েস শুনতে পাবে না তোমরা। ছি, একদম বুট সব ভিজে, আজকে আবার কোনোদিন বুট পরে যায় না, আজ বুট পরে গেছিলাম।
পায়ের কি অবস্থা দেখছো, পায়ের অবস্থা জলে ভিজে ভিজে একদম শেষ অবস্থা। চলো দেখা আছে তোমার সঙ্গে সন্ধ্যেবেলা আবার রাতের বেলায়। যদি বৃষ্টি হয়, বৃষ্টি হচ্ছে এখনো টিপটাপ করে বৃষ্টি পড়ছে, তো এরকমভাবে বৃষ্টি পড়লে ভিডিও করা যাবে না, একদম রাতে যাবে। আর যদি বৃষ্টি না পড়ে আমি অবশ্যই ভিডিও করবো, আবার তোমাদেরকে দেখাবো কোন দিক যাচ্ছি, কোন দিক কী করছি না করছি। তো চলো আমি ছাড়ি দিয়ে টান করে রেডি হই। তো হ্যালো বন্ধুরা, আমি এরকম বেরোবো এবার 7:30 বাজছে, 6:45 বাজছে, আমি বেরোবো। আর জোম্যাটোতে 6:45 ওই 7:45 সময় অনলাইন করতাম, বা সকালে যখন বেরোতাম তখন 5:50 সময় অনলাইন করতাম, কিন্তু সুইগিতে দাঁড়াই 7টাতেই অনলাইন করবো। আর আজকে মেঘ এখনও ঝিম ধরে আছে, বৃষ্টিটা হচ্ছে না। যদি বৃষ্টি না হয় তো অবশ্যই ভিডিও করবো, আর যদি বৃষ্টি হয় তো ভিডিও করতে পারবো না, একদম শেষবেলায় দেখাবো। ওকে, মেঘ কিন্তু ঝিম ধরে আছে, হলেও হতে পারে বৃষ্টি। তো আমি এখন এখানে বেরোবো, বেরিয়ে জল ঢুকিয়ে নেবো, মানে বোতলে জল নিয়ে নেবো খাওয়ার জন্য। সুইগিতে কাজ করলে জল খাওয়ারও সবাই ভালো ঠিকভাবে থাকে না, এই একটাই প্রবলেম। না অর্ডারের পর অর্ডার দেয়। দুপুরবেলায় বেরিয়েছিলাম, দুপুরের অর্ডার 11টা করে এসেছি। কালকে শনিবারের দিন 12টা হয়েছিল, আজকে 11টা অর্ডার হয়েছে, 622 টাকা মতো হয়ে গেছে। তারপর রেন্ট চার্জ দিয়েছে বলে বেশি হয়েছে। ধরো রাত্রেবেলা দেখবো কত টাকা হয়। আমার এখন টার্গেট কমপ্লিট করতে অর্ডার লাগবে 12টা অর্ডার লাগবে। 11টা হয়েছে, এখন 12টা লাগবে, তবে 23টা অর্ডার হবে। তো আজকে দেখি কতক্ষণ লাগে 23টা অর্ডার কমপ্লিট করতে। ওকে চলো দেখতে পাবো ভিডিও। আরেকটা কথা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটু। ওকে, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটাই অনুরোধ, ছোট্ট ইউজারটাকে বা ছোট্ট ব্লগারটাকে একটু সাপোর্ট করে দাও যদি ভিডিও ভালো লাগে। তো চলো দেখা হচ্ছে নেক্সট রাত্রিবেলা আবার। তো আমি এখন 3 নম্বর অর্ডার সন্ধ্যা 7টার সময় অনলাইন করেছি। 3 নম্বর অর্ডার বলেছে, 3 নম্বর অর্ডার দিচ্ছে আমি বেরিয়াপাড়া আছি, আজকে বাস স্ট্যান্ড কাছে। আমি আগে এখানে থাকতাম রুম ভাড়ায়, তো এটা 3 নম্বর অর্ডার। আর আমার দরকার ছিল কত 12টা, এখন এটা মারলে কমপ্লিট করলে পরে 9টা অর্ডার দরকার আছে। যদি কত তাড়াতাড়ি 9টা অর্ডার হয়ে যায়, যত তাড়াতাড়ি 9টা অর্ডার হয়ে যাবে আমি রুম চলে যাবো, থাকবো না। ওকে, তো ওটাকে পিক আপ করবো, রেডি মারা আসে, ধরো পিক আপ করে নিয়ে ড্রপ করি। মাছি আমি ড্রপ 35 টাকার অর্ডার দিয়েছে, আর 22 টাকা করে আমরা তোমার দিচ্ছে, 40% রেন্ট চার্জ দিচ্ছে, 22 টাকা এক্সট্রা দিচ্ছে। আর এখান থেকে যে অর্ডারটা 15 টাকা, ওই 35 টাকা অর্ডার দিয়েছে। কাছে আছে এবার থেকে এবার থেকে, চলো যাওয়া যায়, খুব কাছে। এখান থেকে আছে ওয়াও মোমো থেকে অর্ডারটা আছে, এখান থেকে নেবো, এদিক দিয়ে যাবো। বেদিয়াপাড়ার ওই পারটাতে আছে তোমার ডেলিভারিটা, আগে আমি ওই পাড়া থাকতাম। ওকে, তো চলো দেখো, তোমরা দেখতে থাকো ভিডিও। আমি এখন আসছি তোমার ওইদিকে বেদিয়াপাড়া হয়ে, বেদিয়াপাড়ায় যে অর্ডারটা দিলাম ওয়াও মোমোর যে অর্ডারটা দিয়ে এই তোমার চুনিপোল হয়ে আসছি। আর এদিকে ক্যান্টনমেন্ট হয়ে একদম সোজা যাবো আমরা যশোরোড্ডার মহারাজ ওয়াইন্সের দোকান। আর এত রাস্তা খারাপ এগুলো, ছোটো ছোটো রাস্তা গলি গালা দিয়ে রাস্তা হয়েছে। এদিকে রাস্তা পুরো আমি চিনি, ওই জন্য ক্যামেরাটা করতে পারছি তোমাদের দেখার জন্য। এই সুইগি আমাকে একটাই কারণে বিরক্ত লাগে, 3.5 কিলোমিটার 4 কিলোমিটার পিক আপ। হ্যাঁ মানছি অর্ডারটা বেশি, আর্নিংটা একটু বেশি হয়, কিন্তু এত দূরে দূরে পিক আপ দেয় বলে আমাকে বিরক্ত লাগে তার জন্য। অর্ডার আর্নিংটা কম দিচ্ছে আজকে, কারণ আমার রেন্ট চার্জ দিচ্ছে 18 টাকা, ম্যাক্স বোনাস দিচ্ছে 18 টাকায়। তো সেদিক থেকে আমার অর্ডারটা একটু কমই হচ্ছে, অর্ডারের পেটা একটু কম হচ্ছে। জোম্যাটোর তুলনায় অর্ডার পে অনেক কম দিচ্ছে, 25 টাকা এমনি মিনিমাম অর্ডার পে 25 টাকা। কিন্তু এই যে মোমো অর্ডারটা দিলাম সেটা আমাকে 15 টাকা অর্ডার পে দিল, 15 টাকা অর্ডার পে দিয়েছে। আর 22 টাকা তোমার রেন্ট চার্জ, 22 টাকা রেন্ট চার্জ হয়, ম্যাক্স বোনাসটা যে কী আমি বুঝতে পারি না, ম্যাক্স বোনাস দেখছি সেটা, সেই নিয়ে 36 টাকা দিয়েছে। আমি দেখলাম তোমার 15 টাকা তোমার 15 টাকা অর্ডার আর্নিং হয়েছে, আর ওই 22 টাকা ম্যাক্স বোনাস নিয়ে 36 টাকা দিয়েছে। তো মহারাজ থেকে অর্ডার পিক আপ করে নিয়েছিলাম আমি, মদের অর্ডার ছিল ফুল মদ। তো এখন যাবো আমি যে তোমার এয়ারপোর্টের দিকে যাবো। তো এখন বৃষ্টি পড়ছে, দেখলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো মোবাইলটাকে একটু সিকিওর করবো, কভার লাগাবো, নাহলে আবার বৃষ্টিতে ভিজে গেলে মোবাইলটা খারাপ হয়ে যাবে। চলো যাওয়া যাক সেই লোকেশনে, তোমার দেখতে পুরো ভিডিও। এখন বৃষ্টি পড়ছে, ভিডিও অফ একদম শেষে। তো আমি এখন দাঁড়িয়ে আছি রাজারহাট, বাগুইহাটি রাজারহাটে আছি, জাংরা বলে জায়গাটা, রাজারহাট জাংরা বলে। তো আমি সেখানে দাঁড়িয়ে আছি, একটা অর্ডার দিলাম, 20 নম্বর অর্ডার দিলাম এটা নিয়ে।
আর লাগবে 3টে অর্ডার, বাজছে এখন 11টা। তো এই 3টে অর্ডার মারতে মারতে মনে হয় 1টা বাজিয়ে দেবে কোম্পানি, জানি 1টা বাজিয়ে দেবে, মানে এখন অর্ডার দেয়নি, রিটার্ন অর্ডার এখন দেয়নি, দাঁড়িয়ে আছে এখানে। তো এখান থেকে আমি যাবো আস্তে আস্তে ভিআইপি দিকে, যদি দেয় ভালো অর্ডার, নাহলে কিন্তু যাবো একদম সেই নাগের বাজার। তো চলো যাওয়া যাক, দেখি নেক্সট অর্ডার কখন দিচ্ছে। আর 3 নম্বর অর্ডার লাগবে, 3 নম্বর অর্ডার মেরিয়ে একদম রুমে। ওকে, তো আমি এখন যাচ্ছি লাস্ট অর্ডার নিয়ে, 23 নম্বর অর্ডার নিয়ে যাচ্ছি। আর এখন বাজে 12:30 বেজে গেছে। এটা নিয়ে আমি আমার একদম রুমের কাছেই দিয়েছে অর্ডারটা। এই অর্ডারটা ড্রপ করে আমি বন্ধ করে দেবো অনলাইন। এবার আমার টাইমটা বুক করা আছে রাত্রি 2টো পর্যন্ত, রাত্রি 2টো অবধি টাইম বুক করা আছে, আমি কাজ করলেই করা যাবে। কিন্তু এই অর্ডারটা যেহেতু আমার রুমের কাছে দিয়েছে, তাই আমি অর্ডারটা ড্রপ করেই আমি অফলাইন করে দেবো, আর আমি যাবো না। আর এই অর্ডারটা ড্রপ করলে আমার মোটামুটি 1600 টাকা কাজ হয়ে যাবে, 1580 টাকার কাজ হয়ে যাবে। আমি হিসেব করে দেখলাম 365 টাকা ইনসেন্টিভ, আর অর্ডার পে অর্ডার আর্নিং মোটামুটি হয়ে গেছে 1260 টাকা মতো। আজকে এই কারণে হয়েছে রেনসাস, বৃষ্টির জন্য রেনসাস পেয়েছি, সেই জন্য হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেল 100 টাকা। তাহলে মোটামুটি 8টা বন্ধ থাকতে হয়। তোমরা এর আগেও ভিডিও দেখেছো আমার, কয়েকটা আমি 2-3টে পোস্ট করেছি সুইগিতে কাজ করা ভিডিও। রুমের কাছ থেকে কোন দিক দিয়ে পাঠাবে রাতের বেলায় তা কোনো নেই ঠিক, তাই জন্য আমি রাতে করবো না, এটা দিয়ে বন্ধ করে দেবো। তারপর তোমাদের একটা স্ক্রিন রেকর্ডিং শেষবেলা আমি লাগিয়ে দিচ্ছি, দেখে নেবে। ওকে, চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে স্ক্রিন রেকর্ডিংয়ে। আমি এখন চলে এসেছি রুমে, গাড়ি লাগিয়ে দিলাম, ঢেকে দেবো, দিয়ে চলো তোমাকে দেখাচ্ছি স্ক্রিন রেকর্ডিংটা। ওকে, আমি এখন স্ক্রিন রেকর্ডিং চালু করে নিয়েছি, আর স্ক্রিন রেকর্ডিং তোমাকে দেখাবো। এটা এখন হোম পেজ। ওকে, ডাইরেক্ট হোম পেজ যাচ্ছি। এই দেখো অর্ডার দেখাচ্ছে 25টা, কিন্তু অর্ডার আমার হচ্ছে 23টা। এই দেখো এখানে দেখছে 23টা হচ্ছে, তার কারণ 2টো ছিল তোমার ওই রিটার্ন অর্ডার ছিল। এই যে দেখছো এইটা 23টা অর্ডার আমার কমপ্লিট হয়েছে পুরোপুরি, আর দুটো ছিল রিটার্ন অর্ডার, দিয়ে এখানে দেখাচ্ছে 25টা। ওকে, আর টাইমটা এখন দেখতে পাচ্ছ তোমরা 12:48 বাজছে। এই যে এখানে 12:48 বাজছে টাইম। আর 1247 আর এই 35 কত হলো, 1275। 1275 আর 365 যোগ করো কত হয়, 1600 টাকা পার হয়ে গেছে আজকে। ঠিক আছে, তাই আমি রুমের কাছাকাছি ছিলাম, তাই জন্য আমি এখানেই অর্ডারটা দিয়ে বন্ধ করে দিলাম। তার কারণ আমার পুষিয়ে গেছে টাকা। আর যদি কেউ থাকতে চাই তো তারা থাকতে পারে, অনেকেই কাজ করছে রাত্রি 2টো পর্যন্ত কাজ করবে। যেমন রাত্রি 2টো পর্যন্ত কাজ করলে যেমন আমরা এইগুলো সব পাবো, এই যেমন 15 টাকা এক্সট্রা পে পার অর্ডার দেখাচ্ছে। প্লাস এখানে দেখছো 11টা থেকে 2টো টাইম বুক করা আছে আমার, 15 টাকা তোমার এখানে ম্যাক্সিমাম বোনাস দেখাচ্ছে 15 টাকা, কিন্তু 10 টাকা করে দিচ্ছে, 15 টাকা দিচ্ছে না। তো এইদিকে দিচ্ছে 10 টাকা, আর এদিকে পাবে 15 টাকা, মানে পার অর্ডারে 25 টাকা এক্সট্রা দিচ্ছে। ফুল ডে কাজ করলাম, টাইম তোমায় দেখাচ্ছি ক ঘন্টা, 12 ঘন্টা পুরো ডিউটি করেছি। দেখো 12 ঘন্টা ডিউটি, সানডে 12 ঘন্টা ডিউটি করেছি, এই টাকাটা আর্নিং হয়েছে। আর এতে আরও 365 টাকা যোগ হবে। তো এই হচ্ছে সুইগিতে আর্নিং। সুইগিতে একটা জিনিস দেখো, বা একটা এখনও বাজেনি, 23টা অর্ডার কমপ্লিট করে 1600 টাকা কাজ করে চলে আসলাম। মেন সব থেকে আজকে তোমার দিয়েছে বোনাস, দিয়েছে বেশি বেশি, যেমন তোমায় দেখাচ্ছি। এই দেখো এখানে ম্যাক্স বোনাস অর্ডার পে, দেখো অর্ডার পেয়েছে তোমার 700, সরি এগুলো 782 টাকা তোমার অর্ডার পে, হলো 782 টাকা অর্ডার পে পেয়েছি। 465 টাকা তোমার ম্যাক্স বোনাস পেয়েছি, আর 35 টাকা তোমার, সরি বোনাস পেয়েছি, আর ম্যাক্স বোনাস 35 টাকা পেয়েছি, আর 465 টাকা তোমার বোনাস পেয়েছি। তো টোটালি 1400, 1300 টাকার, ওই 1275 টাকা তোমার, ওই 70 75 82, 1282 টাকা তোমার কাজ হয়েছে টোটালি। আর ইনসেন্টিভ নিয়ে 1600 টাকা কমপ্লিট হয়, বুঝতে পেরেছো? তো সুইগি এই ম্যাক্স বোনাস টোনাস দেয় বলে আর্নিংটা বেশি হয়, জোম্যাটোতে সব কিছু দেয় না। প্লাস সুইগিতে অর্ডার লং দেয় পিক আপ। ওকে, তো চলো ভিডিও আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা বাই বাই।